নমস্কার, আমি নয়না আর আপনাদের সবাইকে নয়না চমে স্বাগত জানাই। আজ আমি একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটি সুজির ঝরঝরে হালুয়া। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটা ঠান্ডা হয়ে গেলেও একই রকমভাবে ঝরঝরে থাকে। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা গ্লাসে আমি দিয়ে নিচ্ছি 3-4 চামচ চিনি আর চিনির ওপরে দিয়ে দিচ্ছি দুধ। আর এই চিনিটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নেব। আর তাহলে এটা যখন আমি সুজির মধ্যে দেব, দুটো একসঙ্গে মিক্সড হয়ে যাবে, আলাদা করে চিনি গলিয়ে নেওয়ার বা গুঁড়ো করে নেওয়ার কোনো দরকার নেই। এবার গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর শীতকাল যেহেতু ঘিটা বসে গেছে, এটাকে আমি গলিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেলে এর উপরে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি কাজু, আলমন্ড আর বাদাম 2-1টা। আপনারা চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন বা এতগুলো ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন। এগুলো ঘিয়ে ভালোভাবে ভেজে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 2-3টে ছোট এলাচ। এটা দেওয়ার ফলে এর মধ্যে স্মেল ভালো আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি দিলাম ছোট বাটির 1 বাটি পরিমাণে। এবার এটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাস রেখেছি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর তত সময় এটাকে ভেজে নেব, এটার কালার যত সময় না চেঞ্জ হয়। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর এটা দিচ্ছি জাস্ট টেস্টটা ঠিকঠাক রাখার জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কারণ এটা মিষ্টি রেসিপি, তাই বেশি লবণ দিলে এটা লবণ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, আলমন্ড আর বাদাম। এটাকে দিয়েও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর সুজিটাকে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি চিনি গোলানো দুধ। আর এটাকে একসঙ্গে দেব না, একটু একটু করে দেব। আর দেখুন সুজিটা এইভাবে নাড়াচাড়া করে নেব সঙ্গেই, না হলে এগুলো জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে সুজিটা আবারও ঝরঝরে হয়ে গেছে। এভাবে একটু একটু দিয়ে পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দেব আর এইভাবে নাড়তে থাকবো। আর দুধটা একসঙ্গে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। এইভাবে করে নিলে সুজিটা ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুজিটা ঝরঝরে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি পুরো দুধটাই একটু একটু করে দিয়ে দিয়েছি। আর রেডিও হয়ে গেছে সুজির ঝরঝরে হালুয়া। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচের লাল বাটনে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিন। ধন্যবাদ।